করতে তোমার নামে আমি কি কিনে দেবো একটা গাড়ি কিনে দেবো আর ভাই বলছে যে তুমি যদি আমাকে বাজার করতে না বলো, ওদেরকে স্কুলে নিয়ে যেতে না বলো, মানে কোনো কাজে যদি আমার না ডাকো, আমার সাথে যদি মানে কোনো বিষয় নিয়ে আমার কানের কাছে বসে কি করবা না, কোনো কথা বলবা না। ইংলিশে এটাকে বলে ন্যাগিং, যে কোনো কাজের কাছে বসে ন্যাগিং করবা না। তাহলে আমি 6 মাস পরে তোমার নামে এটা কি কিনে দেবো, গাড়ি কিনে দেবো। এই কথা যদি ওয়াইফকে বলেন যে আমি 6 মাস পরে তোমার একটা গলা কি কিনে দেবো, চেইন কিনে দেবো, আপনার আপনাদের সুযোগটা দেবে কিনা, দিবে না? আমি 6 মাস পরে গাড়ি কিনে দিচ্ছি, আবার 1 বছরের মধ্যে অন্য প্লট কিনে দিচ্ছি, পূর্বাচলের মতো জায়গায় 5 কোটি টাকা মূল্যের কি কিনে দিচ্ছি, প্লট কিনে দিচ্ছি, মানে কোটি, মানে ওখানে কাটা হলো মানে কোটি টাকা হলো। ওই যে সুযোগ আমাকে দিয়েছে আর আমি পাগলামি করছি, আর পাগলামির কারণে কিন্তু আমি এগুলো করতে পারছি। এই পাগলামির কারণে আমি কারণে কিন্তু আমাকে টাকা জমি কিনে দিতে পারছি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসুন, এই 1 বছর পাগলামি করলে যদি আপনার জীবনে বড় কিছু আসে, গত 40 বছর 45 বছরে যেটা আসে না, সেটা যদি 1 বছরের ব্যবধানে আসে, আমরা এই 1 বছরের একটা পাগলামিতে নামতে রাজি আছি। Yes. কে কে রাজি আছেন? Yes, inshallah. সবাই? Yes, inshallah. সবার জন্য করবেন, ঠিক আছে? Just 1 বছরের একটা পাগলামি, ঠিক আছে? Yes. আসলে আমরা ইগো, অহংকার এগুলোকে পাবো। টাকা ভাই পৃথিবীর সবাই চায়। ইলন মাস্ক এত বড় শ্রেষ্ঠ ধনী, এরপর তো টাকার জন্য দৌড়ে গেছে, আছে কিনা? জি জি। বার্নার্ড আর্নল্ড, বার্নার্ড আর্নল্ডের যদি নেক্সট 15 প্রজন্ম বসে বসে খাওয়া যায়, তারপরে তাদের টাকা শেষ করতে তাহলে এর মধ্যে তারা দৌড়ে গেছে। আচ্ছা, মার্ক জুকারবার্গ এর চেয়ে কেউ ধনী আছে কিনা? কেন মার্ক জুকারবার্গের চেয়ে কিছু এখানে ধনী আছে? ওই বেটা যদি এখনো ধরে দেওয়ার ইনকাম না, আপনি কেন পারবেন না? ঠিক আছে? তাহলে আসুন আমরা কিছু করার জন্য, এই পৃথিবীতে কিছু একটা অবদান রাখার জন্য, অন্তত আপনি মারা গেলেন 40টা ব্যক্তি খায়ের দিনে যদি দোয়া করে, তাহলে আপনার জন্য বেহেশতের দরজা খুলে যাবে। তাহলে কিন্তু আপনার মাধ্যমে যদি 40টা সংসার ভালোভাবে চলে, একটা ভালো অবস্থানে যায়, ওই 40টা ব্যক্তি তো আপনার জন্য দোয়া করে। ওই 40টা ব্যক্তি তো আপনাকে মনে করে। অনেক মানুষ আছে মারা গেলে 7 দিন একটু মনে রাখে, দূরের মানুষ দূরের কথা, ফ্যামিলি মেম্বার মনে করে না। কারণ কি জানেন? ফ্যামিলি মেম্বার মনে করে যে মারা গেছে, ভালো হয়েছে, আপত্তিতে হয়েছে। কারণ আপনি ফ্যামিলির জন্য একটা কি ছিলেন, একটা বোঝা ছিলেন, এর জন্য বলছে যে আপত্তি হয়েছে, তাহলে আত্মীয় স্বজন পরের কথা, ফ্যামিলি মেম্বারই 7 দিন খবর রাখছে। খেয়াল করে দেখেন, পৃথিবীতে এমন কিছু করে যেতে পারে না। আবার কিছু লোক আছে এমন কিছু করছে যে তার পরিচয়ে তার নাতি পুতি ছাতি পর্যন্ত পরিচয় আছে যে আমার তালই কি ছিল, আছে এরকম? আছে কিনা? সে কিছু করে গেছে যে ওই তালের কথা শুনে এখন পর্যন্ত অনেকে চলে, তাই না? আবার অনেকে বাবার কথা মনে রাখে, কারণ কি বাবার কিছু করে রাখবে, আমি কিছু করে যেতে হবে। আসলে সবচেয়ে কষ্টের সময়টা বর্তমান সময়, এই যুগ, ছেলে মেয়েদের সাথে আন্তরিকতা তৈরি হচ্ছে। কারণ কি জানেন, আপনি যখন বাসায় যখন যাচ্ছেন, ছোট বাবুরা আগে যেটা ছিল, ছোট বাবু দৌড়ে কোলে আসতো, আদর করতো, আপনাকে চুমা দিত, আপনি চুমা দিতেন। আর এখনকার বাবু দৌড়ে এসে আপনার মোবাইল থাকে না, নাকি ভাই? ও ইয়া থেকে যে বাবা কখন আসবে, আসার সাথে সাথে কি করবে, মোবাইলটা নেবে। তাহলে আপনার সাথে আন্তরিকতা আছে? আন্তরিকতা কি? মোবাইলের সাথে।